লেখো সলভ লেখো সলভ 3x³ লেখো সলভ 3x³ minus 26x² minus 26x² plus 52x minus 24 equal to 0. লেখো given that the roots are in given that the roots are in and geometric progress given that the roots are in GP. এই কোশ্চেনটাকে সলভ করতে বলেছে এই কোশ্চেনে যে তিনটে রুট সেগুলো নাকি জিপি তে আছে। নরমালি তিনটে সংখ্যা যদি জিপি তে থাকে ক্রাইটেরিয়া ছিল এটা, যদি আলফা বিটা গামা আর ইন জিপি আমরা শিখেছিলাম বিটা বাই কত আলফা ইকুয়াল টু গামা বাই কত বিটা, তার মানে বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা গামা, এটা মনে হয় শিখেছিলাম তাই তো। হ্যাঁ 3 9 27 এটা, হ্যাঁ এটা বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা গামা। তো এই রিলেশনটা আছে, এটার হেল্প নিয়ে অঙ্ক করা যাবে, বাট আবারও বলছি অঙ্কগুলোকে আমরা সহজ করব। তার জন্য আমরা এটুকু জানি তিনটে সংখ্যা যদি জিপিতে থাকতো ওরও একটা রিপ্রেজেন্টেশন ছিল, সেই রিপ্রেজেন্টেশন ছিল কে বলতে পারবে? এ বাই আর আর এ আর, এটা ছিল না গো? তিনটে সংখ্যা যদি জিপিতে থাকে তাহলে ওদের রিপ্রেজেন্টেশনটা এটাই ছিল, এ বাই আর এ আর এ আর, এরকম ফর্মে ছিল না? তিনটে সংখ্যা 11 12 ছিল 3 নাম্বার আর ইন জিপি, দেন নাম্বারস বিকামস এ বাই আর এ আর এ আর, জিপির যা প্রপার্টি ছিল এ বাই এ আর করলে যা পাবে এ আর বাই এ করলে তাই পাবে। তো এখানেও আমরা ওই একই কনসেপ্ট নেব। সিন্স দ্য থ্রি রুটস আর ইন জিপি, সিন্স দ্য থ্রি রুটস আর ইন জিপি geometric progress, so the roots can be written as একটা লিখবো আলফা বাই বিটা, একটা লিখবো আলফা আর একটা আলফা বিটা। তুমি দেখে নাও তিনটে সংখ্যা জিপি তে আছে, যদি থাকার ক্রাইটেরিয়া হচ্ছে আলফা বাই বিটা, এটা লিখবে না, ইকুয়াল টু দেখে নাও আলফা বিটা বাই আলফা হচ্ছে কিনা। হ্যাঁ সত্যিই হচ্ছে, এই তো এটা থেকেও বিটা পাবে, এটা থেকেও বিটা পাবে, যাই হোক। সো দ্য রুটস ক্যান বি রিটেন অ্যাজ আলফা বাই বিটা কমা আলফা কমা কত আলফা বিটা। তো একই কনসেপ্ট, লেখো সাম অফ দ্য রুট করে ফেলি। সাম অফ দ্য রুট মানে আলফা বাই বিটা প্লাস আলফা বিটা, সাম অফ দ্য রুট কি দেবে? মাইনাস বি বাই এ, এখানে দেখো কোএফিশিয়েন্ট মাইনাস লেগে আছে, অতএব মাইনাস মাইনাসে প্লাস করে দেবে। এটা থেকে একটু কায়দা করি, একটা আলফা একটা কমন আসছে, তো কমন নিই, 1 বাই বিটা প্লাস 1 প্লাস বিটা, এটুকু পাবে। আলফা যদি কমন নাও 1 বাই বিটা প্লাস, হ্যাঁ এটা সমান 26/3, এটাকে একটু 1 দিয়ে দাও। আচ্ছা দেখো এগেন একটু প্রোডাক্ট অফ দ্য রুট করে ফেললে কিছু ফায়দা হবে। তিনটে রুটের যদি প্রোডাক্ট করে ফেলি আলফা কিউ আসবে, ঠিক আছে? এটা থেকে না আরো সোজা হবে মনে হয়, যেটা থেকে নাও একই আসবে। লেখো এগেন দুটো রুটের প্রোডাক্ট করলে কি আসবে দেখো, আলফা বাই বিটা ইন্টু আলফা প্লাস আলফা বাই বিটা ইন্টু আলফা বিটা প্লাস আলফা ইন্টু আলফা বিটা। ঠিকঠাক করলাম কিনা দেখো, জাস্ট দুটো রুটের প্রোডাক্ট করে সাম, আলফা বিটার সঙ্গে আলফা করা হয়েছে, আলফা বিটার সঙ্গে আলফা বিটা করেছি, আর আলফার সঙ্গে আলফা বিটা করেছি, এটা কত দেবে? -20 মাইনাস এটা ছিল এটা প্লাস 52/3 হচ্ছে কিনা দেখে নাও, মাইনাস প্লাস, হ্যাঁ 52/3। এখান থেকে মনে হয় একটা আলফা স্কয়ার কমন চলে আসবে। আলফা স্কয়ার যদি কমন নাও 1 বাই বিটা প্লাস 1 প্লাস বিটা ইকুয়াল টু 52 বাই কত 3, এটা হচ্ছে 2 দিয়ে দাও। আচ্ছা এখান থেকে সুবিধা হচ্ছে যে এটাকে যদি ভাগ করে দিই তাহলে একেবারে কিন্তু আলফার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। লেখো
লেখো আরেকটা ইকুয়েশন কি লিখবে? না লিখিয়েও আলফার ভ্যালু বসিয়ে দেবো, চলে আসবে। লেখো 2/1, 2/1 করে দাও, বলো। হ্যাঁ আমি নেব 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 তোমার কথাটা নেব। আমি কেন নিচ্ছি না তার কারণ আছে, বলবো আমি বলবো। আগে এটা করো, তোমার উত্তরে যাব আমি। আপাতত করো। 2/1 কেন করছি না, ওখানে কি ভ্যালু আছে সেগুলো একটু দেখতে হচ্ছে। 2/1 কর, 2/1 করলে কি পাচ্ছ বলো তো? কত পাচ্ছ? আলফা সমান কত? 52/3 ইন্টু 3/26, এটা তার মানে 2 পেয়েছো। তোমারটাও নেব, নিলে কি অসুবিধা হবে সেটা বলবো আমি। আপাতত আলফা ইকুয়াল টু 2 পেয়েছো, তো বিটার ভ্যালুটা পাওয়ার জন্য কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এটাতে বসিয়ে দাও। লেখো পুট দ্য ভ্যালু অফ আলফা ইকুয়াল টু 2 ইন 1, তারপর ওটা দেখাচ্ছি। পুট দ্য ভ্যালু অফ আলফা ইকুয়াল টু 2 ইন 1, এটা কিন্তু put the value of alpha equal to 2 in 1, we get alpha equal to 1, এটাতে বসিয়ে দাও। we get কি পাবে? 2 of 1 by beta plus 1 plus beta equal to 26/3 পাচ্ছিলে। এলসিএম করে ফেলো। আচ্ছা এটা থাকবে, এলসিএম বিটা থাকবে 1 প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু, এটা থাকবে 13/3 পাবে 2 13। এবার এটাকে কোনাকুনি মাল্টিপ্লিকেশন করে ফেলো। এটা থাকবে তাহলে 3 বিটা স্কোয়ার প্লাস 3 বিটা প্লাস 3 মাইনাস 13 বিটা ইকুয়াল টু নিশ্চয়ই 0। আচ্ছা আলটিমেট পাচ্ছ 3 বিটা স্কোয়ার মাইনাস 10 বিটা প্লাস 3, এটা -9 -1, 3 বিটা স্কোয়ার মাইনাস 9 বিটা মাইনাস বিটা, 3 বিটা কমন নিলে বিটা মাইনাস কত 3, -1 কমন নিলে বিটা -3 ইকুয়াল টু 0। তার মানে বিটা -3 ইন্টু 3 বিটা -1 সমান 0। তারপরে একটা পাচ্ছ বিটা ইকুয়াল টু 3 আর বিটা ইকুয়াল টু 1/3। তোমার মর্জি, যেটা খুশি নাও। সসটা নিয়ে করে জাস্ট প্যাকেটে দিলে আসবে। উই টেক বিটা ইকুয়াল টু 3। যদি বিটা ইকুয়াল টু 3 পাও তাহলে আলফা বাই বিটার ভ্যালু বের করে ফেলো, আর হচ্ছে কত আলফা বিটার ভ্যালু বের করে ফেলো। লেখো দেন আলফা বাই বিটা ইকুয়াল টু 2/3 আর আলফা বিটা ইকুয়াল টু 6, ওটা নিয়েও করবে একই আসবে। লেখো সো দা রুটস আর 1 3 নিয়ে করবে, রুটস একই দেবে। সো দা রুটস আর যা যেভাবে লিখেছিলে 2 2/3 আর 6। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ও যেটা বললো সেটা নিলে কি অসুবিধা হতো? অসুবিধা একটু হতো, বাট অ্যাজাম্পশন এটাই বলে। দেখো এটা হচ্ছে অ্যান্সার। ও যেটা বলতে চাইলো যদি আমরা এইটা নিতাম, তিনখানা রুটের প্রোডাক্ট আলফা আলফা বিটা, এটা তিনটে রুটের প্রোডাক্ট কত গো? 24 মাইনাস প্লাস মাইনাস 24, এটা 24 24/3 ছিল না? 24/3। এখন 8। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই আলফাটা কত? আলফা কিউ ইকুয়াল টু 8 হলে আলফা কত কত বলো? 2। কে বলেছে 2? আরো ভ্যালু আছে,
আলফা কিউ মাইনাস 2 কিউ ইকুয়াল টু 0, আলফা মাইনাস 2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 4 ইকুয়াল টু 0, মাইনাস থাকে না? এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা কি ছিল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা তো আলফা কিউ মাইনাস 2 কিউ ইকুয়াল টু 0 তো কিউবিক একটা ইকুয়েশন, তো আলফা তিনখানা ভ্যালু থাকবে, তুমি একটা ভ্যালু নিচ্ছ কেন? তুমি এটা 2 হয় বলে 2 নিয়েছো, আরো তো দুটো রুট আছে, সেগুলো নেবে না কেন? এই যে দেখো আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0 একটা, আর একটা ফ্যাক্টর হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা 4 ইকুয়াল টু 0। এখান থেকে সিদ্ধাচার্য লাগাও, মাইনাস 2 রুট ওভার বি স্কোয়ার 4 মাইনাস 16 বাই 2। তার মানে এটা থেকে পাচ্ছ তুমি মাইনাস 2 প্লাস মাইনাস 4 2i বাই 2। তার মানে পাচ্ছ তুমি মাইনাস 1 প্লাস মাইনাস i। তার মানে অ্যাকচুয়ালি আমরা যে বলি খালি আলফা কিউ সমান 8 হলে আলফা সমান 2, না, এটা ভুল কনসেপ্ট। শুধু আলফা 2 নয়, আরো আলফার ভ্যালু আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মাইনাস 1 প্লাস i, আর একটা আলফা সমান মাইনাস 1 মাইনাস i। এখন তুমি এই 2 নিয়েছো, এই দুইটা তুমি নিয়েছো, কেউ তো মাইনাস 1 প্লাস i নিয়ে কাজ করতে পারতো, কেন নেবে না? দিয়া বুঝতে পারলে কি বলতে চাইলাম? তুমি নর্মালি কমপ্লেক্স নাম্বার শেখার আগে তুমি জানো আলফা কিউ সমান 8 হলে ও আলফা সমান 8 টু দি পাওয়ার 1/3 না কি করতে জানো? হ্যাঁ এটা, তার মানে আলফা সমান 2 না, কনসেপ্ট ওটা বলে না আলফা কিউ ইকুয়াল টু 8, মানে এটা একটা কিউবিক ইকুয়েশন। এই আলফার তিনখানা ভ্যালু আছে, একটা হচ্ছে 2, একটা মাইনাস 1 প্লাস i, একটা মাইনাস 1 মাইনাস i। তো তুমি 2 নিয়েছো, 2 নিয়ে বসিয়ে দিয়েছো কোন একটা ইকুয়েশনে, কেন আমি তো মাইনাস 1 প্লাস i নিয়েও কাজ করতে পারতাম, তাহলে কি অ্যান্সার আসতো না? না, অ্যান্সার আসতো না এই জন্যই কারণ আমরা দুটো জিনিস থেকে যেটা কমন আলফার ভ্যালু সেটা নেব। তো নর্মালি এখানে আলফার ভ্যালু তুমি 2 পেয়েছো, আর একটা ইকুয়েশন আমি যেটা বানিয়েছিলাম সেখান থেকেও আলফার কত ভ্যালু পেয়েছিলে? আমি যেটা করলাম সেখান থেকে আলফার কত ভ্যালু পেয়েছিলে? দিয়া সেখান থেকে 2 ও পেয়েছিলে, 2 পেয়েছিলে। তাহলে যদি তুমি এটা করো তখন কনফিউশন চলে আসবে কোনটা নেব, বাট আমি যদি উইথ স্ট্রাকচারটা নিই সেখান থেকে কিন্তু আলফার ভ্যালু 2 পার্টিকুলার নিতে বাধ্য। যদি তুমি এটা নাও হবে, বাট তখন আর একটা তোমাকে লাইনও করতে হবে, আমি যেটা করেছি সেটা তোমাকে করতে হবে। ওটা করে বলবে যে ওখানেও আলফা ইকুয়াল টু 2, এখানেও আলফা ইকুয়াল টু 2, তাহলে কমন জিনিস কোনটা? আলফা ইকুয়াল টু। তো এই 2টা তুমি কালেক্ট করবে, আর কিছু না। তো এই অ্যাজাম্পশনটা যাতে দূর হয় তার জন্য আমি ওইটা দিয়ে 2 ডিভাইডেড বাই 1 করে করেছিলাম, তাতে এরকম টার্মের কোনো চক্কর আসবে না, এই ব্যাপার। আচ্ছা এবার লেখো, লেখো ফাইন্ড দ্য রিলেশন, কোশ্চেন লেখো নেক্সট। তিনখানা কোশ্চেন পরপর, দুটো আছে, তিনটে আছে, লেখো ফাইন্ড দ্য রিলেশন, লেখো ফাইন্ড দ্য রিলেশন, লেখো among the coefficient of the equation, find the relation among the coefficient of the equation find the relation among the coefficient of the equation, হ্যাঁ বলেছি find the relation among the coefficient of the equation ax cube plus 3bx square plus 3cx plus d equal to 0 if its roots be in, if its roots be in, এক নম্বরে AP, 2 নম্বরে GP, 3 নম্বরে HP। এইচপি ব্যাপারটা কি আমি বলে দেবো, এইচপি মানে হারমোনিক প্রোগ্রেস বলি, বিপরীত প্রগতি, যেটা আমরা শিখেছিলাম। তো আলটিমেট কি জানতে চেয়েছে? আলটিমেট জানতে চেয়েছে ফাইন্ড দ্য রিলেশন অ্যামং দ্য কোএফিসিয়েন্ট। এই যে এই ইকুয়েশনের কোএফিসিয়েন্ট কোনগুলো? এ বি সি ডি, এইগুলো কোএফিসিয়েন্ট। বলেছে এই কোএফিসিয়েন্টগুলোর মধ্যে একটা রিলেশন কি হবে, বা কোএফিসিয়েন্টগুলোর মধ্যে রিলেশন কি যদি রুটগুলো, তিনখানা কোশ্চেন, যদি রুটগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেসে থাকে তাহলে এই ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলোর মধ্যে কি রিলেশন আছে সেটা বের করতে বলেছে। যদি রুটগুলো জিওমেট্রিক প্রোগ্রেসে থাকে তাহলে এই কোএফিসিয়েন্টগুলোর মধ্যে একটা রিলেশন বের করতে বলেছে। আর যদি রুটগুলো হারমোনিক প্রোগ্রেসে থাকে তাহলে এই রুটগুলোর মধ্যে একটা রিলেশন বের করতে বলেছে। এই হচ্ছে কোশ্চেন। আবার বলি,
যে ইকুয়েশন তিনখানা রুট যদি এপিতে থাকে তাহলে এই এই যে কোএফিসিয়েন্ট এ বি সি ডি এগুলোর মধ্যে একটা ইকুয়েশনের রিলেশন সম্পর্ক বের করতে বলেছে। সিমিলারলি এটা যদি জিপিতে থাকে, রুটগুলো যদি জিপিতে থাকে তাহলে রুটগুলোর মধ্যে রিলেশন কি, এইচপিতে থাকলে রুটগুলোর মধ্যে রিলেশন কি, এটা বের করতে বলেছে। তো আলটিমেট আমরা কি করবো লেখো, আগের মতো তিনটে রুট যদি এপিতে থাকে কিভাবে আমরা ধরি লেখো। সিন্স দ্য রুটস আর ইন এপি, since the roots are in AP, since the roots are in AP, so roots becomes, যেটা আমরা শিখেছিলাম আলফা মাইনাস বিটা আলফা এগুলো খুব সোজা, আলফা প্লাস বিটা কি করে রিলেশন বের করবো, খুব সোজা দেখো, আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা আগেও করেছি, প্রথম অঙ্কটা করছি কিন্তু এটা লেখো। নাও সাম অফ দা রুট কি আর থেকে মাইনাস বি বাই এ, মানে মাইনাস 3b বাই এ, নিশ্চয়ই এটা 3 আলফা সমান এটা, মানে আলফা সমান তুমি পেয়ে যাচ্ছ কত, মাইনাস বি বাই এ। আচ্ছা একটু ভেবে বলো আমাকে, দেয়া বলো বা অপরাজিতা বলো আমাকে, যে আলফাটা কোন ইকুয়েশনের রুট ধরা ছিল, আলফাটা কোন ইকুয়েশনের রুট ধরা ছিল, সৌমি বলো আমাকে, আলফাটা গিভেন ইকুয়েশনের রুট ধরা ছিল, আলফাটা গিভেন ইকুয়েশনের রুট ধরা ছিল, হ্যাঁ কি না বলো সৌমি। এই যে আলফা ধরেছিলাম দেখো গিভেন ইকুয়েশনের রুট, তাহলে তাহলে এই আলফাটা নিশ্চয়ই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, হ্যাঁ কি না, তাহলে এই আলফাটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, করবে নিশ্চয়ই, তাহলে আমরা সেটাই বসাবো, যেহেতু আলফা এই ইকুয়েশনের রুট তাহলে ইকুয়েশনে স্যাটিসফাই করবে, তো আলফার ভ্যালু মাইনাস বি বাই এ এইটাতে বসিয়ে দিলেই চলে আসবে রেজাল্ট। লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, since alpha is a root of the given equation, so we can write, নিশ্চয়ই এটুকু লিখতে পারবে, a alpha কিউ 3b alpha square 3c alpha plus d equal to 0, এটা নিশ্চয়ই লিখতে পারবে। এবার আর কিচ্ছু কাজ নেই, এই যে আলফার ভ্যালু যেটা মাইনাস বি বাই এ পেয়েছে ওটা ওখানে বসিয়ে দেবে, বসিয়ে দিলে রেজাল্ট যেটা আসবে ওটাই হচ্ছে রুটগুলোর মধ্যে রিলেশন। তার মানে এটা থাকবে a ইন্টু মাইনাস বি বাই এ হোল কিউ 3b ইন্টু মাইনাস বি বাই এর হোল স্কোয়ার প্লাস 3c ইন্টু মাইনাস বি বাই এ প্লাস d equal to, since alpha is a root of the given equation, so আমার কথাগুলোর সঙ্গে যেন থাকে না হলে খেই হারিয়ে ফেলবে, since alpha is the root of the given equation, so এটা so a alpha cube plus 3b alpha square plus 3c alpha plus d করে দিও, আলফা রুটটা নিশ্চয়ই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, ওটাই আমি লিখেছি। এরপরে কাজ করেছি কি আলফা ভ্যালু মাইনাস বি বাই এ এটা বসিয়ে দিয়েছি, এবার এটাকে সিম্পলিফিকেশন করো, সিম্পলিফিকেশন যেটা আসবে এটাই। দেখো অঙ্কগুলোর লজিক হচ্ছে, পরে যে দুটো অঙ্ক লজিক একটাই, যে কোনোভাবে তুমি তিনখানা রুটের মধ্যে কোনো একটা রুটের ভ্যালু তুমি বের করে ফেলো, কিউবিক ইকুয়েশন তিনখানা রুটের মধ্যে কোনো একটা রুটের ভ্যালু বের করো, আলটিমেট ওই রুটের ভ্যালু বের করেছে ওই রুটটা নিশ্চয়ই গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তাহলে গিভেন ইকুয়েশন এক্স এর জায়গাতে এই এক্স এর জায়গাতে ওই রুটটা আমি বসিয়ে দেবো। এখানে যেরকম আমি গিভেন ইকুয়েশনে দেখো এক্স এর জায়গাতে আলফা বসিয়েছি, কেন বসিয়েছি, কারণ আলফা ইজ রুট অফ দ্য ইকুয়েশন, তুমি জানতে যেই রুটটা তুমি বসাবে সেই রুটের ভ্যালুটা যেন তোমার ক্যালকুলেট করা থাকে। আমার কোন রুটের ভ্যালুটা ক্যালকুলেট করা আছে, আলফার ভ্যালু ক্যালকুলেট করা আছে মাইনাস বি বাই এ, আর আলফাটাও ইকুয়েশনের রুট ছিল, তার জন্য আমি ইকুয়েশনে এক্স এর জায়গাতে আলফা বসিয়েছি। তুমি যেই রুটটুকু ভ্যালু বের করবে ওই রুটটুকু যেন হচ্ছে, মানে যেই ভ্যালুটা বের করবে সেটার জন্য কোন একটা ইকুয়েশনের রুট হয়, ওই ইকুয়েশনের জন্য রুট হয়, সেটার জন্য মাথায় রাখো। তো যাই হোক আমার এখানে ইকুয়েশনের রুটগুলো ধরেছিলাম হচ্ছে আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা, তো আমি আলফার ভ্যালু ক্যালকুলেট করেছি, যেহেতু আলফাটা ইকুয়েশনের রুট ছিল আলটিমেট এক্স এর জায়গাতে আলফা বসিয়েছি, ফাইনালি আলফা ভ্যালু মাইনাস বি বাই এ বসিয়েছি, বলছি এটাকে পুরো ক্যালকুলেশন করে আমাকে রেজাল্টটা বলো এলসিএম পেলসিএম করে, এলসিএম পেলসিএম করে যেটা আসবে ওটাই হচ্ছে রিলেশন। বলো মাইনাস মাইনাস বি কিউ মাইনাস 3 এ বি কিউ, হ্যাঁ 3 abc
প্লাস এ স্কোয়ার ডি ইকুয়াল টু 0। আচ্ছা এলসিএম কত ছিল? এলসিএম কত ছিল গো? এ স্কোয়ার না এ কিউ? আচ্ছা আচ্ছা এ স্কোয়ার, এখানে এ আছে। ঠিক আছে ঠিক আছে। তাহলে এটাকে একটু মাইনাস বি কিউ মাইনাস প্লাস, এটা কি সবাই এসছে? এটা কি সবাই এসছে? আচ্ছা এই হচ্ছে, লেখো দিস ইজ দ্য রিলেশন বিটুইন, দেখো দিস ইজ দ্য রিলেশন অ্যামং দ্য কোএফিসিয়েন্ট অফ দিস ইকুয়েশন। দেখো দিস ইজ দ্য রিলেশন অ্যামং দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশন। দিস ইজ দ্য রিলেশন অ্যামং দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশন। আচ্ছা পরীক্ষাতে কি করে, কখনো কখনো একই অঙ্ক এইগুলো একটু চেঞ্জ করে দেবে, মানে ইকুয়েশনটাকে শুধু চেঞ্জ করে দেবে, লজিক একই। এটা প্লাস, প্রথম থেকে প্লাস ছিল। আচ্ছা এটা তুমি বাড়িতে চেক করবে। যেটা বলার কথা যে কোশ্চেন একই রকমই আসে, শুধু ইকুয়েশনটাকে চেঞ্জ করে দেবে। অতএব স্ট্রাকচার একই থাকবে, কনসেপ্ট একই থাকবে। কি কনসেপ্ট? যেই রুটগুলো তুলেছো ওই রুটগুলোর মধ্যে কোনো একটা রুটের ভ্যালু তুমি বের করে ফেলো। এবার ওই রুটটা গিভেন ইকুয়েশনের রুট, তার মানে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, মানে এক্স এর জায়গাতে ওই রুটের ভ্যালুটা বসাবে। ফাইনালি ওই রুটের ভ্যালুটা ইন টার্মস অফ কোনো একটা কোএফিসিয়েন্ট দিয়ে বের করা থাকবে তোমার আগে থেকে, যেটা আমি মাইনাস বি বাই এ করে রাখলাম। ওটা বসিয়ে দেবে, বসিয়ে দিলে রেজাল্ট চলে আসবে। আবার পরীক্ষাতে কখনো কখনো প্রুভ করতে দেয় যে ইফ দ্য থ্রি রুটস আর ইন এপি দেন প্রুভ দ্যাট, এটা প্রুভ করতেও দিয়ে দেয় কোনো কোনো সময়। আচ্ছা যাই হোক, পরের কোশ্চেন যেটা ছিল জিওমেট্রিক প্রোগ্রেস, একই কনসেপ্ট। লেখো 2 নম্বরটা লেখো, এটাও সোজা। লেখো লেখো সিন্স, 2 নম্বরটা লেখো, সিন্স দ্য রুটস আর ইন জিপি, since the roots are in GP, so the root can be written as, ওই তো একটু আগে শিখলে, আলফা বাই বিটা, আলফা আর আলফা বিটা, এটা। আচ্ছা লেখো নাও সাম অফ দ্য রুট, লেখো নাও ওই দুটো সাম অফ দ্য রুট করে ফেলো আর প্রোডাক্ট অফ দ্য রুট করে ফেলো, দিয়ে 2 ডিভাইডেড বাই 1 করে দাও, আলফা ভ্যালু পেয়ে যাবে আগের মতো। নাও আলফা বাই বিটা প্লাস আলফা বিটা কত আছে জানো? মাইনাস 3b বাই এ, এটা আলফা কমন নিলে 1 বাই বিটা প্লাস 1 প্লাস বিটা, এটা সমান মাইনাস 3b বাই এ। 2 নম্বরটা লেখো, এটাকে এক আগের মতো পুরো টু যেটা আগের মতো এক, এন্ড প্রোডাক্ট অফ দ্য রুট, যেটা দুটো রুটের প্রোডাক্ট করে সাম, আলফা বিটা ইন্টু আলফা বিটা ইন্টু আলফা বিটা প্লাস আলফা ইন্টু আলফা বিটা, এটা এটা সমান থাকবে মাইনাস বি বাই এ প্লাস 3c বাই এ, 3c বাই এ। আচ্ছা এটা থেকে একটা আলফা স্কয়ার কমন চলে আসবে, আলফা স্কয়ার কমন নিলে 1 বাই বিটা প্লাস 1 প্লাস বিটা ইকুয়াল টু 3c বাই কত এ। এটাকে 2 দিয়ে দাও, আগের মতো 2 ডিভাইডেড বাই 1 করে দাও, 2 ডিভাইডেড বাই 1 করলে একেবারে আলফা সমান পেয়ে যাবে তুমি 3c বাই এ ইন্টু মাইনাস একটা থাকবে এ বাই 3b, এটা মাইনাস সি বাই বি, এটা দেখো আলফা সমান এটা পাবে মাইনাস সি বাই বি, এটা। এরপরে একই কনসেপ্ট, কারণ রুট আমার ধরা ছিল, কিন্তু রুটগুলো ধরেছিল আলফা বাই বিটা, আলফা আলফা বিটা এরকম রুট ধরেছিল, তার একটা রুট আমি কিন্তু পেয়ে গেছি আলফা, আমার ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, শো এ আলফা কিউ
প্লাস 3b আলফা স্কোয়ার প্লাস 3c আলফা প্লাস d ইকুয়াল টু 0। বসিয়ে দাও। a অফ মাইনাস c বাই b হোল কিউব 3b অফ মাইনাস c বাই b হোল স্কোয়ার মাইনাস 3c ইন্টু c বাই কত b প্লাস d ইকুয়াল টু 0। ভ্যালু কত বলো আমাকে। a sq ইকুয়াল টু b, দেখি কার কোনটা এসছে। আর কার কোনটা এসছে। আচ্ছা ব্যাস লেখো দিস ইজ দা, বলো বলো অপরাজিতা বলো। মাইনাস ইকুয়াল টু মাইনাস আসছে, বলো বলো বলো। এটা হবে আচ্ছা এই লেখো দিস ইজ দা রিলেশন অ্যামং দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশন। This is the relation among the coefficient of the equation. This is relation among the coefficient of the equation. 2 নম্বর গেল। 3 নম্বর সাম। কনসেপ্টটা বুঝতে পারলে তাহলে রুট বের করব, যে কোনো একটা রুট, যেহেতু রুট ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এক্স জায়গায় ওই রুটের ভ্যালু বসাবো, আলটিমেট রুটের যা ভ্যালু সেটা বসিয়ে দেবে, অ্যানসার চলে আসবে। আমি কিন্তু ইন জেনারেলটা শেখাচ্ছি, পরীক্ষাতে কিন্তু এই কোয়েশ্চেনগুলোকে একটু এদিক ওদিক উল্টে পাল্টে দেয়, আর কিছু নয়। আচ্ছা এখন কথা হচ্ছে এইচপি, বলো এইচপিটা কি ব্যাপারটা, হারমোনিক প্রোগ্রেস কার মনে আছে, কে বলতে পারবে? তিনটে নাম্বার যদি এপিতে থাকে তাহলে বলো, তিনটে নাম্বার এইচপিতে যদি থাকে বলো বলো বলো। প্লাস 9, হ্যাঁ গুড গুড, মানে অ্যাকচুয়ালি একটু স্টার্ট দিয়ে লিখে রাখো। হ্যাঁ মানে আলফা বিটা গামা, একটু স্টার্ট দিয়ে লিখে রাখো ডান দিকে। ইফ আলফা বিটা গামা আর ইন এইচপি হারমোনিক প্রোগ্রেস, দেন কি লিখতে পারি, 1 বাই আলফা 1 বাই বিটা আর 1 বাই গামা কিসে থাকবে, কিসে থাকবে বলো, এপিতে থাকবে, আর ইন এপি। এই হচ্ছে হারমোনিক প্রোগ্রেসের ব্যাপার। হারমোনিক প্রোগ্রেসটা হচ্ছে এপির উপর ডিপেন্ড করে থাকে। যাই হোক এটা হচ্ছে স্টার্ট দিয়ে একটু লিখে রাখো। শুরু করো এবার, লেখো লেখো লেট আলফা কমা বিটা কমা গামা, লেখো লেট আলফা কমা বিটা কমা গামা be the roots of the given equation, be the roots of the given equation। given equation কোনটা, আমি ইকুয়েশনটা লিখি একটু। ax কিউব প্লাস 3bx স্কয়ার প্লাস 3cx প্লাস d ইকুয়াল টু কত 0। আচ্ছা আমি যে ভিডিওগুলো আপলোড করছি সৌমি একটু দেখে নিও, ওখানে অনার্স আর পাস কোর্স দুটো আছে, জিই যেগুলো লেখা আছে ওইগুলো ফলো করবে, অনার্স যেগুলো আছে সেগুলো তোমাদের জন্য নয়, অনার্সদের জন্য। অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদেরটাই মানে ফার্স্ট ইয়ারটাই অনার্স আর পাস কোর্সে একটাতেই চ্যানেল রেখেছি, নাহলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারগুলো আলাদা আলাদা করা আছে। আচ্ছা 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 শ্রুতি তোমার নাম তাই তো, শ্রুতি তো, আচ্ছা ঠিক আছে।
যাই হোক তুমি ওখানে দেখে নেবে, ওখানে জিই গুলো তুমি ফলো করবে। আমি ডেট ওয়াইজ রেখেছি 1-2 করে, মানে প্রত্যেকদিন 2টো করে ভিডিও আপলোড করা হয়, একটা ভিডিওতে আসে না, 9 জিবির বেশি নিয়ে নিলে ওরা স্প্লিট হয়ে যায়, তার জন্য আমি 1 ঘন্টা করে আপলোড করি। মানে 2 ঘন্টার ক্লাস হলে 1 ঘন্টা করে দুটো ফোল্ডার পাবে, ডেট ওয়াইজ দেওয়া থাকবে, GE1 আর GE2 এরকম থাকবে। যেগুলো হচ্ছে অনার্সগুলো, পার্টিকুলার অনার্সগুলো আছে সেগুলো ফলো করার দরকার নেই তোমার। আচ্ছা যাই হোক, দেখো কোথায় ছিলাম, হ্যাঁ লেখো হেয়ার আলফা বিটা গামা বিদা, লেখো কি লিখলে জানো, লেট আলফা বিটা গামা বি দা রুটস অফ দ্য ইকুয়েশন, রুট অফ দ্য গিভেন ইকুয়েশন এটা। আচ্ছা দেন একটু লিখে ফেলো কন্ডিশন গুলো, দেখছি তারপর। দেন আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ, 3b বাই এ মাইনাস 3b বাই এ, তারপরে আলফা বিটা লিখে নাও, দেখি কি আছে, বিটা গামা প্রোডাক্ট অফ দ্য রুট মাইনাস প্লাস 3c বাই কত এ, আর আলফা বিটা গামা মাইনাস প্লাস মাইনাস মাইনাস ডি বাই এ। আপাতত এইটুকু আমি লিখলাম। এখন প্রশ্ন আসছে কিভাবে কি করলে কোনো একটা ভ্যালু বের হবে। হয় আমার কায়দা তো বলেছি, হয় আলফা বের করতে হবে, নয় বিটা বের করতে হবে, নয় গামা বের করতে হবে, কোন রুটের ভ্যালু বের করতে হবে। যতক্ষণ না রুটের ভ্যালু বের করতে পারছো ইন টার্মস অফ কোন একটা কোএফিসিয়েন্ট দিয়ে, ততক্ষণ কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ চলে আসবে, তার আগে নিশ্চয়ই হবে, আমি নেব। এটাকে একটু 1 দিয়ে দাও, এটাকে 2 দিয়ে দাও, এটাকে 3 দিয়ে দাও। ওই কন্ডিশনটা কাজে লাগাই, সেটাও একটু লিখে ফেলি, তারপর দেখছি কি করা যায়। লেখো সিন্স আলফা বিটা গামা, চেঞ্জ করে লেখো সিন্স আলফা বিটা গামা আর ইন এইচপি, সো উই নো, সিন্স আলফা বিটা গামা আর ইন এইচপি, সো উই নো 1 বাই আলফা কমা 1 বাই বিটা কমা 1 বাই গামা আর ইন কি লিখি আমরা, এপিতে লিখি এটা, সিন্স আলফা বিটা গামা আর ইন এইচপি, সো উই নো 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা আর ইন এপি। লেখো হেন্স, উপরে লিখছি হেন্স, এবার এইগুলো এপিতে থাকলে তুমি জানো, হেন্স 1 বাই বিটা মাইনাস 1 বাই আলফা ইকুয়াল টু 1 বাই গামা মাইনাস 1 বাই বিটা, যেটা আমরা জানি। তার মানে অ্যাকচুয়ালি 2 বাই বিটা ইকুয়াল টু 1 বাই আলফা প্লাস 1 বাই গামা, এটা। তো আমার হাতে এই কন্ডিশনটুকু আছে, আর এদিকে কন্ডিশনগুলো আছে। কোনোভাবে আমাকে রেজাল্টটুকু বের করতে হবে, খুব সোজা। আমি ইচ্ছে করে এতদূর পর্যন্ত ঠিক ছিল, এরপরে কি করবে, ইচ্ছে করে আমি বোথ সাইড, এটার বোথ সাইডে একটা 1 বাই আলফা, আমি 1 বাই বিটা আমি অ্যাড করব বোথ সাইডে। ঠিক আছে, এখান থেকে শুরু করে লেখো নাও 2 বাই বিটা, এটা হলে সোজা হয়ে যাবে, একটা 1 বাই বিটা অ্যাড করলাম। ফায়দা কি আছে দেখো, এটা ভ্যালুগুলো তোমরা বলবে। আচ্ছা এটা আসছে তোমার 3 বাই বিটা, আর এদিকে এলসিএম আসবে আলফা বিটা গামা, এলসিএম আসবে, এটা থেকে করলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, নিশ্চয়ই এটা পাবে, চলে এসছে। একটু ভ্যালুগুলো আমাকে বলো, উল্টে দিচ্ছি, বিটা বাই 3, কারণ বিটার ভ্যালুটা তো চাই, আলফা বিটা গামা বাই আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, প্রত্যেকটা ভ্যালু করা আছে আমার। আলফা বিটা গামা কত ছিল জানো, বলো আমাকে, দিয়া বলো, আলফা বিটা গামা কত কত কত, মাইনাস ডি বাই এ, আর এটার ভ্যালু কত ছিল, 3c বাই এ। আলটিমেট রেজাল্ট কত বলো তো, বিটা সমান কত পাচ্ছ বলো, ক্যালকুলেট করে, মাইনাস ডি বাই সি, এটা। আচ্ছা এটা কত, এ কাটবে মাইনাস মাইনাস ডি বাই কত 3c, তাই তো, হ্যাঁ। তার মানে বিটা বাই 3, আমি সেটাই বললাম, মাইনাস ডি বাই সি, এটা এটা মাইনাস ডি বাই সি, বাস এরপর হয়ে গেছে। লেখো সিন্স বিটা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, since beta is a root of the given equation, so
এ বিটা কিউ দিয়ে লিখবে এবার। সো এ বিটা কিউ 3b বিটা স্কোয়ার প্লাস 3c বিটা প্লাস ডি ইকুয়াল টু কত 0। এটা ব্যাস, এরপরে কাজটুকু তুমি করবে, জাস্ট বিটার জায়গাতে বসাবে এটা, যা আসবে তাই। যা আসবে তাই। কত বলো তো? থ্রি বি ডি স্কোয়ার ইকুয়াল টু প্লাস এটা সবাই। থ্রি বি ডি স্কোয়ার, এখানে একটা সি থাকবে, হ্যাঁ, তারপর এ ডি কিউ প্লাস 2dc কিউ, ব্যাস ব্যাস লিখে ফেলো। দিস ইজ দ্য রিলেশন অ্যামং দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশন। এই এই হচ্ছে ব্যাপার।